অনেক দিন আগের কথা। নবগ্রাম নামের এক শান্ত স্নিগ্ধ গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত শিবনাথ নামের একজন সৎ আর কর্মঠ কৃষক। তার স্ত্রী লাবণী আর তার দুই সন্তান অরূপ আর মিতা ছিল তার জীবনের সবথেকে বড় সম্পদ। শিবনাথ প্রতিদিন গ্রামের জমিদার মধুসূদন বাবুর জমিতে কাজ করে যে সামান্য মজুরি পেত তা দিয়েই কোনো মতে তাদের ছোট্ট সংসারটি চলত। একদিন সকালে শিবনাথ মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। লাবণী এসে বলল, শুনছো, আজ বাচ্চাদের স্কুলের মাইনেটা দিতে হবে। শিক্ষক মশাই কালই বলে দিয়েছেন। শিবনাথ বলল, দিয়ে দাও না। লাবণী মন খারাপ করে বলল, দিই কি করে? তুমি যা মজুরি আনো তাতে তো শুধু পেট চলে, টাকাটা আসবে কোথা থেকে? শিবনাথ কিছুটা চিন্তায় পড়ল। বলল, ঠিক আছে, আজ আমি মধুসূদন বাবুর কাছে গিয়ে মজুরি বাড়ানোর কথা বলবো। মাঠে পৌঁছে শিবনাথ দেখল তার অন্য সহকর্মীরাও একই চিন্তায় আছে। গোপাল নামের একজন কৃষক বলল, আজ তো মজুরি পাওয়ার দিন, দেখিস মধুসূদন বাবু ঠিক কোনো না কোনো অজুহাত দেখাবে। আরেকজন কৃষক রঘু, সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার তো গতবার অর্ধেক টাকা কেটে নিয়েছিল, বলল আমি নাকি একদিন দেরি করে মাঠে গিয়েছিলাম। দিনের কাজ শেষ হলে সবাই মিলে জমিদারের কাছে গেল। সবাই একসাথে বলল, বাবু, আমাদের মাসের মজুরিটা দিন। মধুসূদন বাবু বললেন, এখন তো টাকা নেই, ফসল বিক্রি হয়নি, দুদিন পরে আসবি। শিবনাথ তখন সাহস করে বলল, কিন্তু বাবু, আমাদের ঘরে একদম টাকা নেই, বাচ্চাদের মাইনেও দিতে হবে। মধুসূদন বাবু একটু রাগী গলায় বললেন, বললাম তো, দুদিন অপেক্ষা করো। দুদিন পরে মধুসূদন বাবু সবাইকে মজুরি দিলেন, কিন্তু তা ছিল অনেক কম। গোপাল বলল, বাবু, আমি তো 3,000 টাকার কাজ করেছি, আর দিচ্ছেন 2,000 টাকা। জমিদার বলল, তুই তো কাজ করার ফাঁকে ফাঁকে বিশ্রাম নিস, নিতে চাইলে নে, না হলে অন্য কাজ খুঁজে নে। শিবনাথ বলল, আমি তো কোনোদিন ছুটি নিইনি, কাজও ঠিক সময় করেছি, তাও কম দিলেন কেন? মধুসূদন বাবু বললেন, নির্বিকারভাবে বললেন তিনি, বাজারে ধানের দাম কমে গেছে, তাই মজুরি কম পাবি, নিতে চাইলে নে, না হলে চলে যা। মন খারাপ করে শিবনাথ বাড়ি ফিরল। লাবণী জিজ্ঞাসা করল, কি হলো, কত টাকা পেলে? শিবনাথ দুঃখী গলায় বলল, মাত্র 2,000 টাকা। জানি না সংসারটা কিভাবে চলবে, তবে তুমি আগে বাচ্চাদের মাইনেটা দিয়ে দিও। একদিন শিবনাথ মাঠে যাচ্ছিল, হঠাৎ একদল মহিষ তার দিকে তেড়ে আসতে শুরু করলো। ভয়ে শিবনাথ কাছেই এক পুরনো মন্দিরে আশ্রয় নিল। মন্দিরের ভেতরে তার চোখে পড়ল একটি ঝুড়ি। শিবনাথ ঝুড়িটি ধরতে যাবে, এমন সময় ভেতর থেকে একটি আওয়াজ এলো। অলৌকিক কণ্ঠস্বরটি বলল, কে তুমি? আমার ধনভাণ্ডারে কেন এসেছো? শিবনাথ ভয় পেয়ে বলল, মহিষের ভয়ে এখানে লুকিয়েছি, ভুল করে ঝুড়িটা ধরে পেরেছিলাম, আমাকে ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে একজন দেবদূত প্রকাশ হলেন। দেবদূত বললেন, ভয় পেও না, তুমি একজন সৎ মানুষ বলেই এখানে আসতে পেরেছ। এই ঝুড়ি সাধারণ নয়, এটি এক জাদুকরি ঝুড়ি, এটি এখন থেকে তোমার। কিন্তু মনে রেখো, যে জিনিস একবার এর ভেতর রাখবে শুধু সেটাই বারবার আসবে, লোভ করবে না। শিবনাথ ঝুড়িটা নিয়ে বাড়ি ফিরে এলো। শিবনাথ লাবণীকে বলল, দেখো আমি কি এনেছি, এটা এক জাদুকরি ঝুড়ি। লাবণী অবাক হয়ে বলল, কি বলছো, কিভাবে পেলে? শিবনাথ সব ঘটনা খুলে বলল। তারপর বলল, চলো সেই চন্দন কাঠটা রাখি যেটা একদিন এনেছিলাম। লাবণী কাঠ এনে ঝুড়িতে রাখতেই মুহূর্তের মধ্যে ঝুড়ি থেকে অসংখ্য চন্দন কাঠ বেরিয়ে এলো।
লাবণী অবাক হয়ে বলল, হে ঈশ্বর, এত কাঠ! এগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাবো। পরের দিন শিবনাথ কাঠগুলো বিক্রি করে অনেক টাকা পেল। শিবনাথ লাবণীকে বলল, দেখো লাবণী, কত টাকা পেয়েছি। এখন বাচ্চাদের মাইনে দিতে আর কোনো সমস্যা হবে না। লাবণী বলল, এখন তো আর মধুসূদন বাবুর কাছে কাজে যাওয়ার দরকার নেই। শিবনাথ হাসিমুখে বলল, হ্যাঁ, তবে আমি শুধু নিজের ভালো চাই না, আমি সেই সব কৃষকদের নিয়েও কাজ করব যারা জমিদারের অত্যাচারে কষ্ট পাচ্ছে। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। এইভাবেই শিবনাথ, লাবণী আর গ্রামের অন্য কৃষকদের জীবন বদলে গেল। তাদের দুঃখের দিন শেষ হলো, আর সবাই মিলে এক নতুন সুখী জীবন শুরু করলো। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করলে তার ফল একদিন না একদিন তুমি পাবেই। লোভ নয়, বরং সততাই জীবনে প্রকৃত সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।